হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি। আজ তোমাদেরকে আর একটা নতুন ভিডিও দেখতে নিয়ে চলে আসলাম। এটা আমরা 2023 সালে গেছিলাম মশাল মিশেলে। এ, যাচ্ছিলাম সেই ট্রেনেরই একটা ভিডিও ক্লিপ। তো আমরা যাচ্ছিলাম ঘুরতে সমুদ্রে। তো একটা পুরনো, অনেক বছরের পুরনো একটা চার্চ সমুদ্রের কিনারে জলের পাশে। তো সেটাই দেখার উদ্দেশ্যে প্যারিস থেকে, প্যারিসের আউটে। তো চলো আমাদের সাথে ভিডিওটা তোমরাও এনজয় করো। আর এই যে আমার মেয়ে ট্রেনের মধ্যে সে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে উপভোগ করছে। ট্রেনটা খুব সুন্দর ছিল। দূরের ট্রেন যেহেতু, সেগুলো তো সুন্দরই হবে, আর বলার মতো না। আর ব্রিয়ানা সেটাকেই উপভোগ করছে। যেহেতু সেন্সার গেটগুলো ছিল, তো সেইগুলোতে ও সেন্সার করে তো দেখছে কীরকম কী অভিজ্ঞতা নিচ্ছে। তো খুব হ্যাপি হচ্ছে, খুশিও হচ্ছে, বলার মতো না। সেদিন আমরা গেছিলাম, আমরা আর আমাদের সাথে আর এক ফ্যামিলি গেছিল, আমাদের বন্ধু, আমার বরের বন্ধু আর আমার বান্ধবী, দুজনাই আর কি বলতে পারো। ওর মেয়ে, ওরা এক ফ্যামিলি আর আমরা এক ফ্যামিলি, দুটো ফ্যামিলি মিলে চলে গেছিলাম ঘুরতে সমুদ্রে মশাল মিশেলের উদ্দেশ্যে। এই দেখো, বলতে বলতে আমাদের ট্রেন কিন্তু ছুটছে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য। আর কি সুন্দর পরিবেশ, বলার মতো না। আর এই যে আমাদের বান্ধবীর মেয়ে এলসা। তো এই যে ব্রিয়ানা আর এলসা দিদি আর বোন, দুজনাই বলতে পারো, আর বান্ধবীর মতোই মেশে। আর দুই বোন আর দিদি, দিদি বোন এক এক রকম টিউনিং করে জামা পরেছে। তো আমি কিনে নিয়ে এসেছিলাম, আবার ওর মাও কিনে নিয়ে এসেছিলো। তো দুজনাই এক টিউনিক টিউনিক করে জামা পরেছে খুব সুন্দর করে। আর দুজনাই কিন্তু খেলছে। আর এদের দুজন থাকলে আর কাউকে দরকার নেই, এরা দুজনে দুজনের মতো খেলাধুলো, হাসি ঠাট্টা নিজেদের মতো করতেই থাকবে। তা ওরা দুজন খুব দুজন দুজনাকে খুব ভালোবাসে। আর এই যে বলতে বলতে ওরা খেলা, ছোট ছোট খেলনা নিয়ে গেছিলো, তো সেগুলো দিয়েই ওরা খেলছে, ওদের সময়টুকু পাস করছে ট্রেনের ভেতরে। আর আমরা খুব সকালেই কিন্তু ট্রেনটা ধরেছিলাম, অনেক ভোরে। আর এই যে, আর আমরা গন্তব্যস্থলে যাচ্ছি আর ট্রেনটা দিয়েছে থামিয়ে। আর এই দেখো, খুব সুন্দর। আর এই যে ব্রিয়ানা কিন্তু হাসি দিয়েই যাচ্ছে, সে দিয়েই যাচ্ছে, বলার মতো না। একটা হাসির কথা বলেছিলাম আমি, যে ব্রিয়ানা এদিকে তাকাও তো সোনা মামুনি, তাইও একটু হেসে দিল। আর এই যে ওরা খেলছে, খেলনাগুলো তো পড়ে যাচ্ছে। আর টেবিল ছিল কি, ট্রেনের ভেতরটা এত সুন্দর পরিবেশ, তো খুব সুন্দর। আর আমরা যেহেতু ছিলাম ফ্যামিলি, ট্রেনের এটা বুক করা ছিল, খুব সুন্দর। আর এই দেখো, বলতে বলতে কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই দেখো, এসেই কিন্তু ঋত্বিক হোটেলের সামনে এই গরুগুলোর স্ট্যাচু ছিল। এই মশাল মিশেলের একটাই মূল উদ্দেশ্য, বা বলতে পারো মূল আর কি সৌন্দর্য, গরু যেখানেই যাবে, যেই হোটেলের সামনেই যাবে, গরু দিয়ে সুন্দর করে সাজানো। কারণ কি জানো বন্ধুরা? কারণ হলো এখানে গরুর মিল্ক প্রচুর প্রচুর পরিমাণে, যা যা দিয়ে চিজ তৈরি করা হয়। আর এখানে খুব সুন্দর একটা গরুকে আর কি খুব সুন্দর করে উপস্থাপনা করেছে, যা যেখানে বসার চেয়ার থেকে শুরু করে নানা রকমের জায়গা খুব সৌন্দর্য করে সাজিয়েছে গরুকে, গরু দিয়ে। তো ঋত্বিকের তো অ্যানিমালস লাভার ঋত্বিক, তো ঋত্বিক দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর এইদিকে এইখানকার এই জায়গাটার মশাল মিশেলের যেদিকেই তাকাবে হোটেল আর হোটেল। আর বলতে বলতে আমাদের কিন্তু হোটেল বুক করা হয়ে গেছে, আর হোটেলের ভেতরেও চলে এসেছি। আমাদের হোটেলটা ছিল রাস্তার এপিঠে, আর আমাদের সাথে যেই ফ্যামিলি গেছিলো আমাদের বান্ধবী, তাদের হোটেলটা ছিল রাস্তার ওপিঠে। ঠিক আছে, আমরা যেহেতু দুটো একই হোটেলে দুটো পাইনি, কারণ যেহেতু আমরা সামারে ঘুরতে এসেছি, পুরো সব হোটেলই বুকিং ছিল। তো এরকম দুটো দুটো হোটেলে আমরা নিয়েছি। তো যাই হোক, এই দেখো ব্রিয়ানা কিন্তু পর্দার পেছনে লুকিয়ে পড়েছে, এসে আসতে না আসতে সে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমরা সবাই মিলেই। কারণ আবার তো আমরা বেরিয়ে যাব, ব্যাগটা লাগেজটা রেখে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে গেছিলাম বাড়ির থেকে। সেগুলোই খেয়ে এবার টুকটুক করে রেডি হয়ে চলে যাব আমরা সমুদ্রের কিনারে, যেখানে মশাল মিশালের, যেখানে খুব সুন্দর পুরনো একটা চার্চ, ও এখানে একটা আমরা চার্চ আর মিউজিয়ামটা দেখার জন্য কিন্তু রেডি হয়ে গেছে, যে যার ড্রেস পরে নিয়েছি, ব্রিয়ানার পাপা পরে নিয়েছে, ঋত্বিক পরে নিয়েছে। আর এই দেখো, এবার সবাই মিলে টুকটুক করে চলে যাব। আর এই দেখো, ঋত্বিক করছে দুষ্টুমি,
সে লাইটটা ধরাচ্ছে নেভাচ্ছে আর খুব সুন্দর ছিল হোটেলটার ভিউ আর হোটেল রুমটা তো। আর এই দেখো ঋত্বিক দুষ্টু করেই যাচ্ছে, সে থামছে আর না। আর এই দেখো একটু পরে আর এই যে এলসার পাপা আর ওইখানে মৌসুমি বসে আছে। তো আমরা সবাই মিলেই এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো, সমুদ্রের কিনারে যাব। তো এই দেখো সবার লুক তো দেখালাম, আমার লুক তো দেখাইনি। এই দেখো আমি বসে আছি আর এই যে আমার লুক, রেডি হয়ে গেছি, হালকা পাতলা জামা পরে নিয়েছি কারণ সমুদ্রের পাড়ে যাব। আর ব্রিয়ানা একটুকু সাজাবো ব্রিয়ানাকে। তো আজকে ছিল প্রচুর, যেদিন ফার্স্ট দিন গেলাম সেদিন ছিল প্রচণ্ড গরম, তো তার জন্যই সাজাতে পেরেছি। পরের দিন হলে কিন্তু সাজাতে পারতাম না, পরের দিন কিন্তু অনেক ঠান্ডা ছিল। তো এই যে সবাই মিলে কিন্তু রেডি হয়ে গেছি, এখন চলে যাব সমুদ্রের কিনারে যত তাড়াতাড়ি পারি যাওয়ার জন্য। আর এই দেখো বলতে না বলতে কিন্তু আমরা চলেও এসেছি সমুদ্রের কিনারে। আর সমুদ্রের কিনারে এসে আমার বান্ধবীরা তো ওই সামনেই দেখো ফটোশ্যুট করছে, আর আমি এখানে আমার মেয়ের করছে শীত। তো আমার মেয়েকে নিয়ে একটু এন্টারটেনমেন্ট করছে, আর আমার মেয়ে একটুতেই স্যাড হয়ে যাচ্ছে কারণ তার দুঃখ, তার ওই সোয়েটার আনা হয়নি, তার শীত করছে। তো এই যে ব্রিয়ানাকে নিয়ে গেছিলাম, আর এই ঋত্বিকের কোনো ব্যাপার না, সে শীত হালকা শীত, তার কোনো অসুবিধা নেই। আর এই যে ব্রিয়ানা একটুখানি তার স্যাড হয়েছে আর একটু গরম ছিল, কিন্তু এই জায়গাটা সমুদ্রের কিনারে ঠান্ডা ঠান্ডা। আর চার্চটা দেখতে পাচ্ছ ওই দূরে, ওইটা হলো চার্চ। এর ভেতরে কিন্তু প্রচুর শপিং মল আছে, ছোট 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 শপিং মল, ক্যান্ডি হাউস, নানা রকমের শোপিস, সব রকম আছে, যে গরুর রকমের শোপিস আছে, কত সুন্দর। আর ওপর থেকে এই সমুদ্রটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই জায়গাটা সব থেকে মূল্যবান, এখানে কিন্তু শুটিং হয়। আর এই দেখো এখানে এই ফরাসিদেরও সিনেমাতে শুটিং হয়, এটা শুটিং স্পটও বলতে পারো। আর এই যে ব্রিয়ানা ঋত্বিককে নিয়ে একটু পাথরের উপরে, সমুদ্রের গায়েই একটা পাথর ছিল উঁচু, তো সেখানেই আমরা উঠে পড়েছি, অনেকটা উঁচু কিন্তু। তো উঠে এই যে ব্রিয়ানার পাপা কিন্তু তার ছেলে মেয়েকে এন্টারটেনমেন্ট করছে। আর এত সুন্দর জায়গাটা, যা তোমাদের মানে কি মুখে বলে প্রকাশ করা যাবে না। আমরা যখন ওই চার্চটার ওপরে উঠেছি সিঁড়ি বেয়ে বেয়ে, তো আমাদের পায়ের তো নাজেহাল হয়ে গেছিলো, পা প্রচণ্ড ব্যথা ছিল। ও আর ওপরটাতে কিন্তু খুব সুন্দর, একদম সুন্দর সরু গলি রাস্তা, আর দু সাইডে শুধু দোকান আর দোকান, খাবার দোকান, জিনিস কেনার দোকান, যেহেতু এটা টুরিস্ট স্পট, তো নানা রকমের শোপিসের দোকান সব আছে, সব এখানে A to Z খাবার দোকান থেকে। এই যে আর ব্রিয়ানাকে এখানে এই যে টুকটুক করে একটু ফটো শ্যুট করে নিচ্ছি, আর আমি একটুখানি ভিডিও ক্লিপও নিয়ে নিচ্ছি। কিন্তু যখন আমরা চার্চের ওপরে গেছিলাম তখন আমরা কিন্তু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো সেগুলো ডিলিট হয়ে গেছে। আর এই দেখো চারিদিকটাতে বালি আর বালি, কাদা কাদা টাইপের। আমরা কিন্তু স্নান করিনি, জাস্ট হাঁটু অবধি জলে নেমেছি। আর এই দেখো বলতে না বলতে আমার হার্ট শেপ চলে এসছে B+। আর ব্রিয়ানা বলছি কেন, বিকাশ প্লাস রিঙ্কু, ব্রিয়ানা প্লাস ঋত্বিক, যা বলো আমাদের ফ্যামিলিতে B আর R দুজনাই। আর এই যে দুই ভাই বোনই খেলছে, তাদেরকে নিয়ে আমি একটু জলে নেমেছি। জলগুলো ছিল প্রচণ্ড ঘোলা আর কাদা টাইপের, বালি বালি টাইপের। তো আর এই যে ব্রিয়ানা একটুখানি খেলছে, ওদের যেহেতু বলেছি সুইমিং ড্রেস পরো, কস্টিউম পরো, তাহলে তোমাদের একটু করবো, তো যখন বলেছি পরিয়েছি, তো তাই একটু জলেও নামিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি ওর পাপার সাথেও। আমরা কিন্তু কেউ স্নান করিনি কারণ জলটা অতটাও পরিষ্কার নয়, আর আর প্রচণ্ড ঠান্ডা, স্নান এখানে করিনি। আমরা যে হোটেলে ছিলাম সেখানেই আমরা গিয়ে ফ্রেশ হয়ে গেছি সন্ধ্যার পরে। আর এই দেখো জলের পায়ের ভিডিও ক্লিপটা নিচ্ছি। আর এই যে দুই ভাই বোন পাপার হাত ধরে হাঁটছে, ঠান্ডা হাওয়া কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল, হুড় করে শব্দ হচ্ছে, মানে হাওয়ার এত শব্দ, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড, যে মুখে বলে প্রকাশ করা যাবে না। আর এই যে আমিও আমার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, আমাকেও নিয়ে নিচ্ছে আমার বর, জাস্ট মেমোরি বলতে পারো ছেলে মেয়ের সাথে। আর এই যে এই ভিডিও ক্লিপটায় আমরা আর কি, এই যে ঋত্বিক ব্রিয়ানা কিন্তু বলতে বলতে দেখো জলের মধ্যে নামছে, খেলছে, কি যে খুশি হয়েছে ওরা, বলার মতো না, খুব খুশি হয়েছে। আর এই দেখো চার্চটা দেখাচ্ছি, চার্চটার ভেতরে গেছি, হেঁটেছি, কিন্তু মিউজিয়ামে আমরা যাইনি।
মিউজিয়ামে গেলে একটা টিকিট করতে হয়, তো টিকিটটা আমরা কাটা হয়নি, আর টিকিট কাটতে গেলেও দেরি হবে। তো আমরা যেহেতু যেদিন গেছি সকাল 12টা থেকে পরের দিন সারাদিন থেকে ব্যাকে চলে এসেছি, তো আমরা মিউজিয়ামে ওঠার টাইমও পাইনি। পরের দিন যেহেতু মনে করেছিলাম যাব, তো পা ব্যথা হয়ে গেছিলো। আর ওই দেখো আমার বান্ধবীরা, ওরা কিন্তু ফটোশ্যুট করছে। আর ঋত্বিক যেহেতু জলে নামবে, অনেকটা জলে, তাই ওকে অনেক দূরে নামালো। আর দেখতে পাচ্ছ এইখানে কিন্তু অনেকটা ঢেউ নেই আমাদের দেশের মতো, যেহেতু এটা অনেকটা দূরে, আর ঢেউটা অনেক দূরে। আর এখানে একটা ঝিলের মতো তৈরি হয়ে গেছে, বুঝেছো, সামনেটা। আর তারপরে দেখো বালি আর বালি, খুব সুন্দর এখানে জায়গাটা। এখানে আর কি জোয়ার ভাটা হয় যখন সন্ধ্যাবেলা, তখন এই বিয়ানা যেখানে বসে আছে দেখছো ছবি করছে, তো জোয়ার ভাটার সময় প্রচুর জল চলে আসে সন্ধ্যাবেলাতে, সেটা দুপুরবেলাতে হয় না সেটা। তো আমরা যখন চার্চের ওপরে উঠছি, তো তখন তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যাবেলা যেহেতু এখানে শীতের সূর্যটা অনেক দেরি করে ডোবে, তো 8টা 9টার দিকে যখন আমরা চার্চে উঠেছি, তখন চার্চের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি জোয়ার ভাটা হচ্ছে রাতে। আর সেই জোয়ার ভাটার জল কিন্তু পুরো চার্চের গা অবধি, দেখলে না, ওই ওই অবধি চলে এসছে। আর এই দেখো সেদিন তো ঘুরে চলে এসেছি ঘুম থেকে উঠে টুটে, পরের দিন এটা সকাল। এই যে আমরা গাবরেল হোটেলটাতে ছিলাম। আর এই দেখো ব্রিয়ানা ঋত্বিক সেই ঘুমের ড্রেস পরেই ওরা বাইরে যাবে বলে বায়না করছিল, তো ওদের নিয়ে চলে এসেছি। তারা ড্রেস চেঞ্জ করেনি, এই ড্রেসেই নিয়ে নিচে চলে এসেছি ওদের একটু ঘোরাতে। সেদিন তো ওই সাইডটাতে মানে সমুদ্রেতে চলে গেছি, সামনেটা অতটা ঘুরতে পারিনি। এই কয়েক ঘন্টা ছিলাম হোটেলে, তো আমরা বেরিয়ে গেছিলাম ওই চার্চ দেখার উদ্দেশ্যে, তো তা ওরা হোটেলটা উপভোগ করতে পারিনি, তো হোটেলের লবিতে নিয়ে চলে এসেছি। এখান থেকে বাচ্চাদের এখানে সেটিং করা ছিল যে বাচ্চারা এখানে খাতা কলম নিয়ে আঁকাঝোঁকা যা করবে করতে পারবে। আর এই যে ব্রিয়ানা ঋত্বিক এর চেয়ারের মধ্যে একটু বসে আঁকাঝোঁকা করছে, আর আমিও একটু করে নিলাম। আর এই দেখো যেতে নিয়েছিল, তো আমি বললাম আর একটু বসে এই টেবিলের মধ্যে করো, ততক্ষণে পাপাও রেডি হয়ে যাবে। ওর পাপা হচ্ছিল রেডি, ওয়াশরুমে চলে গেছিলো, স্নান টান করছিল। আর এই দেখো নানা রকমের খাবার ছিল, যা আমরা এখান থেকে কিছুই খাইনি, আমরা সব খাবার নিয়েই গেছিলাম প্যাকিং করে। তো আমরা এখানে খাইনি, আমরা ঘরে খেয়ে নিয়েছি, খেয়ে নেবো গিয়ে। তো এই দেখো নানা রকমের খাবার দাবার সাজানো ছিল, সেটাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই যে বিয়ানা ঋত্বিকও বসে আছে। আর এই যে টুকটুক করে আমার ছেলে মেয়ে তো খাবার দিকে তাদের কোনো নজর নেই। আমি বলেছিলাম চলো তাহলে খাবার খাও, কিন্তু আমার ছেলে মেয়ে খাবে না ওখান থেকে কিছুই। তারা আমরা যে কেক নিয়ে এসেছি তো সেটাই খাবে। আর এই যে আর কোয়াশও খাবে, আমরা যেটা নিয়ে এসেছিলাম প্যারিস থেকে নিয়ে গেছিলাম, তো সেটাই খাবে। আর আমরা কিন্তু এখন আছি আউটে, আউট প্যারিস বলে এটাকে, মশাল মিশেলে। তো এই যে হোটেলের সেটা ছোঁয়াচ্ছে তারা গেটে, তো খুলছে না, তার বিয়ানা সুন্দর করে ম্যাগনেটটা ছোঁয়ালো, তারপরে খুললো। আর এই দেখো ওর পাপা এখনও স্নান করে বেরোয়নি, তারপরে আমরা ততক্ষণে চলেও আসলাম। আর এই যে এসে আবার ব্রিয়ানা একটুখানি ডেসক্রিপশন দিচ্ছে যে এই যে আমাদের খাট, ব্রিয়ানা ঋত্বিক এখানে ঘুমিয়েছিল, তো সেটাই বলছে। আর এই যে এখানে খাবার দাবার জল টল টেবিল ছিল, টিভি ছিল ওপরে। আর এই দেখো এই জানলা দিয়ে দেখা যাবে বাঁধ, ওই দেখো কি সুন্দর একটা বাঁধ দূরে দেখা যাচ্ছে, ওই বাঁধের ওখানেও গেছিলাম, গিয়ে ফটো ফটো তুলেছি। আর এই দেখো সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপরটাও দেখাবে ব্রিয়ানা হোটেল রুমের। আর এই যে সে একটুখানি দেখাচ্ছে, তো আমি জাস্ট ওদেরকে ওদের কথাগুলো তোলার জন্য ভিডিওগুলো তুলেছি। তো কথাগুলো তো দিইনি, কারণ কথাগুলো দেওয়া হলো না, কারণ মাঝখানে মাঝখানে করছিল, মানে শব্দও হচ্ছিল, তার জন্য দেওয়া হয়নি। দেখো দুষ্টুমি করছে ওরা দুই ভাই বোন। এইবার আমি নিয়ে চলে যাব নিচে, কারণ নিচে গিয়ে ওদেরকে একটু খাইয়ে রেডি করাবো, বিয়ানাকেও রেডি করাবো। তো এই দেখো বিয়ানা বলছে না টিভি দেখবো। খুব সুন্দর এই জায়গাটাতে গিয়ে কিন্তু ভীষণ উপভোগ হয়েছে। আর ব্রিয়ানা এর জন্য প্রত্যেকবারই সামার আসলেই বাবা চলো মানে হোটেলে থাকবে, সেই আর কি হোটেলে গিয়ে আনন্দ লাগবে, খুব সুন্দর, এর জন্য সে হোটেলে থাকবে, যাওয়ার জন্য সে করছে। আর এই দেখো এইবার আমি নিয়ে চলে যাব ওদেরকে নিচে যে রেডি হওয়ার জন্য, কারণ রেডি হয়ে আমাদের আবার এখান থেকে চেকিং করে বেরিয়ে আবার যাব আমরা মশাল মিছিলে সেই চার্চের ওখানে
আবার গিয়ে একটু ফটো ফটো তুলবো, তারপরে বাদ যেখানে সেখানে একটু যাব। কালকে একটু একটু করে ঘুরে এসেছি, তো আজকে আবার বেশি করে একটুখানি ঘুরে আবার আমরা টাইম মতো ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক, এই দেখো ব্রিয়ানা এবার নামছে, উল্টো দিকে সে নামবে, প্রথম দিকে নামবে না, মানে সোজাভাবে নামবে না। আর এই দেখো আঁকাআঁকি করছে, আর আমি বলছি রেডি হয়ে নাও, রেডি হয়ে নাও। আর আমিও তো স্নান করে নিয়েছি সকাল সকাল, সেটা একটু দেখালাম। এরপরে আমিও রেডি হব, ওদেরও রেডি করাবো। রেডিমেডি হয়ে আমরা কিন্তু সব বেরিয়ে যাব। আর এই দেখো কি সুন্দর, সেটাই দেখাচ্ছি যে এই যে ঝুমুরটা কিন্তু ভালোই বেশ। আর এই যে ঋত্বিক ব্রিয়ানা কিন্তু আঁকাআঁকি তারা ছাড়ছেই না, তারা রেডিও হচ্ছে না, তারা তাদের মতো খেলছে। আর এই দেখো বলতে না বলতে রেডি ফেডি করিয়ে আমি সব পুরো গুছিয়ে নিজেদের মতো এবার বেরিয়ে গেছি। আর এই যে ব্রিয়ানা ঋত্বিক ও আমাদের লুক দেখো, দেখে এইবার আমরা এই যে টুকটুক করে বেরোবো। তো তার আগে একটু কোনখানে ছিলাম সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি একটু এখানে সাজুগুজু করেছি, তো সাজুগুজু করে আমি একটু দেখালাম তোমাদের এই যে। আর এই যে ব্রিয়ানা এখানেই রেডি হয়েছি আমরা, বাথরুমের যেহেতু কাজ ছিল আয়না, তো সেখানেই সাজুগুজু করেছি। আর এই যে নিজেকে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে নাকি। আর এই যে বেরিয়ে যাব এবার, যেহেতু আর তো আমাদের টাইম নেই, চেকিং করবো, এখান থেকে বেরিয়ে যাওয়ার টাইম 11টার মধ্যে বেরিয়ে গেছি। বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। আর এই যে ব্রিয়ানা ঋত্বিক কিন্তু আগেই চলে গেল। আর এক ঠান্ডা কিন্তু প্রচণ্ড ঠান্ডা আজকে, কিন্তু আগের দিনের মতো রোদ নেই, অতটা রোদ গরম ছিল না, তো ঠালোয় বেশ ঠান্ডা ছিল। তাই আজকে ব্রিয়ানাকে একটা জ্যাকেট, দুটো জ্যাকেট পরিয়ে নিয়েছি একবারে, যেন এই সাইডটায় তো গরম লাগছে, কিন্তু যেই সমুদ্রতে কিনারে যাচ্ছি তো সেখানে ঠান্ডা আর ঠান্ডা, তখন ঠান্ডা লাগছে। তো এই যে এদের ব্যাগ, আমাদের ব্যাগটা রেখে দেবো এখানে, যেহেতু চেকিং করে বেরিয়ে গেছি, ব্যাগটা রাখবো। আর আমরা এখান থেকে চলে যাবে একদম সমুদ্রের কিনারে, একটু বাদ যেখানে দিয়েছে সেখানে একটু ফটোশ্যুট করব, আর তারপর চলে যাব আমরা সমুদ্রের কিনারে। আর খাবার দাবার কিন্তু আমাদের সাথে করেই নেওয়া হয়ে গেছে, যেটা কিনা আমরা রাস্তায় ওখানে গিয়ে খেয়ে নেব। আর একটু খেয়েছি এখন, খেয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে আমার বরমশাই করছে আমার ওদের ফোন, মানে আমাদের সাথে যারা ফ্যামিলি গেছিলাম বান্ধবী, ওদেরকে ফোন করছে, বলতে বলতে চলে এসছে এখানে বাঁধ। তো বাঁধটা আছে, তো এখানে ছবি ফটোশ্যুট করলাম কতক্ষণ। তারপরে আর ঋত্বিক দেখেছে কোনটুকু, আর ঋত্বিকের পাপা দিচ্ছে ব্লুবেরি, সে ফটো তুলবে না, কিছুই করবে না, তো ব্লুবেরি তাকে কটা দিচ্ছে, তো একটা দুটো করে খাচ্ছে আর একটু করে ফটো তুলছি আমরা। আর এই যে ভিডিও ক্লিপ নিচ্ছি। বাচ্চাদের আর কি করবো বলো, ব্লুবেরি দিয়ে দিয়েই এদেরকে লোভ দেখিয়ে দেখিয়ে ফটো ফটো তোলানো হচ্ছে। আর আমাদের ঋত্বিক ফটো অতটা ভালোবাসে না তুলতে, কিন্তু তাকে যদি ফটো না তুলেছো, ভিডিও ক্লিপ না নিয়েছো, যখন ওর দিদি থাকবে, ও নেই, তাহলে সে রাগ হয়ে গেল কেন ও এই ভিডিওতে নেই। ও মনে করে অটোমেটিকলি ভিডিও হয়ে যায়, অটোমেটিকলি ছবি হয়ে যায়, এটাই তার ওর মাথায় আর কি জানে। তো ও বোঝে না যে এটা ভিডিও তুলতে হবে বা ভিডিও, এটা ও বোঝে না। তো সের জন্যই। আর এই দেখো বলতে বলতে সে চার্চের সামনে আবার চলে এসেছি। তো এখানেই বাসগুলো এসে এসে থামিয়ে দিয়ে যায়, নামিয়ে দিয়ে যায়। তো এখানে ভিডিও ক্লিপ নিচ্ছি, ব্রিয়ানা একটু ডান্স করছে। ব্রিয়ানা তো যেখানেই যায় একটু ডান্স করে, তো আমি একটু জাস্ট ওকে ডান্সের ভিডিওটা তুলে নিচ্ছি। আর এই দেখো খুব সুন্দর, সামনের দিকে খুব সুন্দর লাগে এই জায়গাটা, মুখে বলে বোঝানো যাবে না। আর এই জায়গাটাতে কিন্তু অনেক শুটিং বলো, অনেক সুন্দর, অনেক সুন্দর, যা খুব ভালো লাগবে, যে কেউ ওখানে গেলেই ভালো লাগবে। আর এই যে ব্রিয়ানার কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে। আর ব্রিয়ানার তো শীত করছিল, লেদারের জ্যাকেটের উপর আর একটা সোয়েটার ওকে চাপিয়ে দেওয়া হয়েছে ঠান্ডাতে। আর এই যে বাচ্চারা এই করছে, সব খেলছে। আর এই যে ব্রিয়ানা কিন্তু ডান্স করেই যাচ্ছে, একটা গান চলছিল, তো গানটা ওর পাপা চালিয়েছিল, সেই গানের ওর ডান্সটা করছে। তো অনেক দিন ভিডিওটা, ভিডিও ক্লিপটা তো আমি করব করব করে আর এটা এডিট করা আর হচ্ছিল না। আর এই দেখো ব্রিয়ানা লাস্ট পোজ দিচ্ছে। আর এই যে এবার চলে এসেছি একদম সমুদ্রের এই কিনারগুলোতে, যেখানে বালি বালি থাকে, একটু ঢালাই মতো ছিল, তো সেখানে এত বক উঠছিল, বকের মতো দেখতে, কি বক বলবো না কি বলবো, যাই হোক এই একটা পাখি উঠছিল। তো আমরা যেহেতু রুটি নিয়ে গেছিলাম, তো সেই রুটিগুলো খাওয়াচ্ছিলাম ওদের ফ্যাক্টরিরই, প্রচুর রুটি নিয়ে গেছিলাম, যদি খাবার যদি ঠিকঠাক মতো না পাই তখন রুটি খেয়ে থাকবো। বাকেট নিয়ে গেছিলাম, সেই বাকেট, কেক, অনেক কিছু খাবার নিয়ে গেছি, সেগুলো সারাদিন ওদেরকে খাইয়েছি পাখিদেরকে। তো এই যে
পাখিদেরকে খাওয়াচ্ছে। তো আমি একটু ওই দেখো আমার বরের হাত থেকে নিয়ে চলে গেল সেই পাখি। আর এই যে ব্রিয়ানা কিন্তু একটু ভয় পাচ্ছে। ব্রিয়ানার বাবা বলছে কিচ্ছু হবে না, কিন্তু পাখিগুলো কামড় দিয়ে নিয়ে যায়। আমার তো ভয়ে, আমি একটা দিয়েছি, আমার হাতের থেকে কামড় দিয়ে আমি চিৎকার করে উঠেছি। আর এই যে ব্রিয়ানার পাপা দিচ্ছে, আর ব্রিয়ানা দেখেছে ভয়ে আঁটোসাঁটো হয়ে গেছে। আর পাখিগুলো দেখো কি সুন্দর, একটা অন্যরকম টাইপের পাখিগুলো। তো এই দেখো পাখিকে খাবার টাবার দিয়ে ঋত্বিক পড়েছে ঘুমিয়ে, তাই ঋত্বিককে তোলা হয়নি। ঋত্বিক ঘুমাচ্ছিল পুষ্যেতে। আর এই দেখো কি সুন্দর একটা অনু অনু আর কি পরিবেশটা খুব ভালো লাগছে। আর পাখিদেরকে খাওয়াচ্ছি, খুব ভালো লাগছে। আর এই যে বলতে বলতে খিদেও পেয়ে গেছে। তো আমাদের কাছে যে খাবার ছিল সেগুলো তো খেয়েছি। আর এই যে বসে রয়েছি, গাড়ির অপেক্ষা করছি। আর একটা পিৎজা নিয়ে এসেছিলো, খেলাম। আর এই দেখো পিৎজাটা ছিল চিজ পিৎজা, শুধু চিজ দিয়েই তৈরি করা, আর কিছু না। আর এই যে ঋত্বিক কিন্তু ঘুমাচ্ছে। আর এই যে এখন আমরা বাস ধরে টুকটুক করে যাওয়া শুরু করব, কারণ বাসের জন্যই লাইন দিয়েছি। বাসে করে একদম স্টেশনে চলে যাব, স্টেশন থেকে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো যাই, সেই ভিডিও ক্লিপগুলো আমার নেই। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। ভিডিওটা কেমন লাগলো বলো। টাটা, বাই বাই।